নমস্কার, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও একটা অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এলাম। যদিও এটা অনেক পুরানো একটা ভিডিও, তবুও আপনাদের সাথে শেয়ার করব বলে আমি খুব সুন্দরভাবে এডিট করেছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর কোথায় গেছিলাম সেটা অবশ্যই জানাবো। আমরা গিয়েছিলাম কলকাতা থেকে খুব কাছেই বকখালিতে ঘুরতে। একদিনের জন্যই গিয়েছিলাম, শর্ট ট্রিপ। বেশ ভালোই লেগেছিল। এবার একটু আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারে বলি। আমরা খুব সকালেই কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে 4 জনে রওনা দিয়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার হাজব্যান্ডের ভাই অ্যান্ড তার ওয়াইফ। এই যে সুন্দর জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম ডায়মন্ড হারবার। আমরা বকখালি যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। তারপর আবার বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এই ব্রিজটার নাম হচ্ছে নামখানা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু আগে ছিল না, এখন এটা হওয়ার ফলে খুবই সুবিধা হয়ে গেছে বকখালি যাওয়ার। গাড়ি নিয়ে সহজেই কিন্তু মানুষ পৌঁছে যেতে পারে। আগে কিন্তু গাড়ি ভেসেলে করে পার করতে হতো, ভীষণ ঝামেলার একটা ব্যাপার ছিল। যাই হোক, আমরা কিন্তু বকখালির কাছাকাছি পৌঁছে গেছি। হোটেলে পৌঁছানোর আগেই আমরা একটু বকখালির আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখে নেব। তাই এখন আমরা হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে দেখছেন জায়গাটা, পুরোটাই কিন্তু মাছের ভেড়ি। বকখালি থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার মতো। পাবলিক ট্রান্সপোর্ট পাওয়াই যায়, বুক করে এখানে কিন্তু যে কেউ আসতে পারেন। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। লাল কাঁকড়ার বীচ আছে, এর আগেও আমি কিন্তু একবার এসেছি। চলুন আপনাদেরকেও দেখাই। আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। এখানে কিন্তু গাড়ি রাখার সুব্যবস্থা আছে, কোনো অসুবিধে নেই। একটা বড় পার্কিং আছে। আর আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। এখানে কিন্তু টিকিট কাটতে হয়। টিকিট মূল্য মনে হয় 10 টাকা, আমার ঠিক মনে নেই। জায়গাটা ভীষণ সুন্দর। দেখছেন চারিদিকটা সুন্দরী গাছ দিয়ে ঘেরা একটা জায়গা, আর একদম নিরিবিলি একটা বিচ, খুবই সুন্দর। আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময়টা বেশ গরম ছিল, আর রোদ্দুরটাও সেই রকম উঠেছে, তার জন্য ছাতা নিয়েছি। এই জায়গাটা সকালবেলা এবং বিকেলবেলা দুটো সময়ই ঘুরতে খুব ভালো লাগবে। দুপুরবেলা অতটা ভালো লাগবে না, কারণ প্রচণ্ড রোদ্দুর থাকে, আর জায়গাটাও এমনি একটু ফাঁকা ফাঁকা। তো এখানে সবসময় গেলে একটু বেশি লোকজন গ্রুপে গেলেই ভালো। একা একা খুব একটা যেন মনে হয় যেন সুইটেবল নয়। সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, শান্ত একটা পরিবেশ। তো আমরা সমুদ্রে একটু পা ডুবিয়ে হাঁটাচলা করলাম, আর দেখলাম যে বেশ কিছুজন এখানে মাছ ধরছিল। ব্যাস, আর সেরকম লোকজন দেখা যায় না। আর গুটি কয়েক টুরিস্ট যারা আসছে ঘুরে ফিরে দেখছে, ব্যাস এইটুকুই। আর সেরকম লোকজন কিন্তু খুব একটা নেই। আর এমনি বেশ ভালোই লেগেছিল আমাদের। এখানকার স্থানীয় লোকজনরা কিভাবে মাছ ধরে, তো সেটাও একটু ভিডিওগ্রাফি করছিলাম। তার সাথে সাথে নিজেদেরও কিছু ভিডিওগ্রাফি করছিলাম। আর আমি তো ঘুরে ঘুরে জলের মধ্যে ঝিনুক কুড়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। এটাই হলো দৈনন্দিন জীবনের ব্যস্ততা ভুলে গিয়ে আনন্দ পাওয়ার মুহূর্ত। এই ছোট ছোট আনন্দগুলো আমরা সবসময় পেতে চাই।
থেকে ফেরার সময় একটা ওয়াচ টাওয়ার ছিল। তো ওই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা ঠিক কীরকম সেটা আপনাদেরকে একটু দেখায়। দেখছেন চারিদিকটা ঘন জঙ্গল, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। ভিউটা বেশ ভালো ছিল। আর এইদিকে যেগুলো দেখছেন এখানে কিন্তু প্রচুর মাছের ভেড়ি, যেখানে মাছ চাষ হচ্ছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর। এবার এখান থেকে আমরা সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এই ছিল আমাদের হোটেল। এই হোটেলের নাম বিচ বাংলো রিসর্ট। দারুণ সুন্দর পরিবেশ, একদম বিচের ধারে। এটা আমরা অনলাইনেই আগে থেকে বুক করে নিয়েছিলাম। চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। এবার চলুন আপনাদেরকে রুমটা একটু দেখায়। এই হচ্ছে রুম। সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে একদম সি বিচের ধারে, আর আমাদের ভিউটা ছিল এই রকম। বিচটা দেখা যাচ্ছে, দেখুন। সমুদ্রের জলটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে, যে দুপুরবেলা। সকালবেলা জলটা একদম কাছাকাছি চলে আসে। তো আমরা এবার যাব বিচে। এই হাফ কিলোমিটার হেঁটে তারপর আমরা পেলাম জল। অনেকটা দূরে চলে যায় জলটা। তো এই বালির মধ্যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। আবার সন্ধেবেলা কিন্তু জলটা অনেকটা কাছে চলে আসে। জলের ধারে গেছি, সমুদ্রের ধারে, তো একটু জলে তো নামবই, তাই জলে নেমে একটু মজা করছিলাম। ব্যাস এটাই আর কি। তারপর আবার হোটেলেই ফিরে এসেছিলাম। একটু ফাঁকা ফাঁকা বিচটা। বিকেলবেলা অত কেউ জলে বেশি নামছে না, মোটামুটি সবাই ওই পা ভেজাচ্ছে এইটুকুই আর কি। সমুদ্র থেকে ফিরেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা একটু অন্যরকম ছিল। বিকেল থেকে বৃষ্টি এসে গেছিলো ভীষণ জোরে। তো আমরা ওই বৃষ্টির মধ্যে একটু বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরবো বলে। বেশ ভালো লাগছিল, একদম অন্যরকম একটা অনুভূতি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমাদের হোটেলের ছাদ থেকে এই ভিডিওটা তোলা। আগের দিন বৃষ্টি হয়েছিল, আর আজকে একদম রোদ ঝলমলে একটা ওয়েদার, বেশ সুন্দর ওয়েদার। আমরা রেডি হয়ে গেছি, একটু ব্রেকফাস্ট করতে বেরোবো। তার আগে ছাদে এসে এই ভিডিওটা তুলেছিলাম। আগের দিন যেহেতু ওরা সমুদ্রে নামেনি, তাই দুই ভাই আজকে সমুদ্রে নামছে স্নান করতে। আর এটা ছিল আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ। আমরা এখন রেডি হয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি চারিদিকটা। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছোট্ট একটি ঘুরতে যাওয়ার ভিডিও।
আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে এই ছোট ছোট ঘুরতে যাওয়া আমাদের কিন্তু মনকে বেশ ভালো করে দেয়। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।